রাজ্য সরকার ত্রিপুরার 160টি স্কুল বন্ধের জন্য প্রক্রিয়া শুরু করেছে। এই স্কুলগুলি বন্ধ হলে এই সব স্কুলের ছাত্রছাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হবে। তাই এই স্কুলগুলি বন্ধ করা চলবে না। এই দাবিতে বুধবার বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তার সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছেন প্রদেশ যুব কংগ্রেস এবং এনএসইউআই এর এক প্রতিনিধি দল। এই কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন যুব কংগ্রেসের রাজ্য সভাপতি। এই দাবিতে অধিকর্তার কাছে একটি দাবি সনদ তুলে দিয়েছেন সংগঠনের নেতৃত্ব। ডেপুটেশন শেষে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি বলেন, রাজ্য সরকার এই রাজ্যের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করে চলেছে। ছেলে মেয়েদের অশিক্ষিত রেখে তাদেরকে বঞ্চিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যদি ছেলেমেয়েরা পড়াশোনা না করতে পারে তাহলে তারা চাকরির জন্য দাবি করতে পারবেন না। মানুষ যখন শিক্ষিত হতে পারবে না তখন তাদেরকে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করা যাবে। রাজ্যের 125টি স্কুলকে বিদ্যাজ্যোতি প্রকল্প দিয়েছে। তাতে করে প্রথম পরীক্ষায় 8,000 ছাত্রছাত্রী অকৃতকার্য হয়েছে। কারণ এইসব স্কুলের ছাত্রছাত্রীদের সিবিএসই ধাঁচে পাঠদান করা হতো না। হঠাৎ করে তাদের ঘাড়ে ইংরেজি চাপিয়ে দিয়েছে বলেই তারা পরীক্ষায় পাশ করতে পারেনি। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এখন স্কুল বন্ধ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নতুন করে স্কুল খুলবে তা দূরে থাক, এখন উল্টো স্কুল বন্ধ করে দেবার চেষ্টা করছে। এই সিদ্ধান্ত থেকে সরকারকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন যুব কংগ্রেস সভাপতি। রাজ্যের ভবিষ্যৎ, রাজ্যের ছাত্রছাত্রীদের অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার একটি প্রচেষ্টা এবং অশিক্ষিত রেখে দেওয়ার একটি প্রচেষ্টা এই ভারতীয় জনতা পার্টির সরকার সংগঠিত করছে। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে 160টি স্কুলের মতন 160টি স্কুল স্পেশালি হিলি এডিসি এরিয়ার স্কুলগুলোকে বন্ধ করে তাদেরকে বড় স্কুলের সঙ্গে মার্চ করে দেওয়ার একটি প্রচেষ্টা ভারতীয় জনতা পার্টির সরকার রাজ্যে সংগঠিত করার চেষ্টা করছে। আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং এনএসইউআই এর তরফ থেকে এই মার্জিংকে ধিক্কার জানাই। কারণ এই মার্জিং যদি হয়ে যায় এবং 95টি স্কুল আছে যেখান থেকে ছেলেমেয়েরা বড় স্কুলে যদি আসতে চায়, প্রপার রাস্তা নেই, প্রপার পরিকাঠামো নেই, তারা শেষ পর্যন্ত আমরা দেখতে পারবো যে তারা সেই স্কুলে ভর্তি হওয়ার থেকে বঞ্চিত থাকবে এবং তারা পড়াশোনা করা ছেড়ে দেবে। তো আমরা ধিক্কার জানাচ্ছি এবং আমরা আজকেই ডাইরেক্টরের কাছে এই আবেদন নিয়ে এসেছি এনএসইউআই এবং ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে যে এই মার্চ যাতে অতি সত্বর বন্ধ করে দেওয়া হয় এবং যদি তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে এই মার্জিংকে বন্ধ না করে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। বিদ্যালয় শিক্ষা অধিকর্তার কাছে দাবি সনদ তুলে দিয়েছেন সংগঠনের নেতৃত্বরা, কিন্তু সরকারি সিদ্ধান্ত পরিবর্তন হবে তা ভাবাই যায় না। তবে 160টি স্কুল যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে ছাত্রছাত্রীদের ক্ষতি হবে তা অস্বীকার করার উপায় নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।